বাজেট ঘাটতি মেটাতে সরকার বৈদেশিক ও দেশীয় উৎসের উপর নির্ভরশীল। এর মধ্যে ব্যাংক ঋণের নির্ভরতা বেশি দেখা যায়। চলতি অর্থবছরে ঘাটতি মেটাতে 1,37,500 কোটি টাকার ব্যাংক ঋণের বিপরীতে 12 মে পর্যন্ত নেওয়া হয়েছে 1,08,371 কোটি টাকা। বিনিয়োগে ভাটায় বেসরকারি খাতের ঋণের চাহিদা কমায় বাজেট ঘাটতি পূরণে সরকারের ব্যাংক নির্ভরতা তেমন সংকট তৈরি করবে না বলে মত অর্থনীতিবিদদের। ইলেকশন এবং সামগ্রিক স্ট্যাবিলিটিটা কোন জায়গায় আসে সেটা দেখে তারা বিনিয়োগ করবে। ফলে যেহেতু বিনিয়োগের দিক থেকে চাহিদার দিক থেকে একটা স্লোনেস বা স্লথগতি আছে, সেদিক থেকে হয়তো সরকারের ব্যাংক থেকে বরোয়িংটা অত বেশি প্রভাব নাও ফেলতে পারে। নতুন অর্থ বছরের বাজেটের আকার হতে পারে 7,90,000 কোটি টাকা, সম্ভাব্য ঘাটতি 2,26,000 কোটি টাকা, আর ব্যাংক ঋণ 1,25,000 কোটি টাকা। ব্যাংকাররা বলছেন, বর্তমানে ঋণ চাহিদা কম থাকলেও রাজনৈতিক স্থিতিশীলতা আসলে পরিস্থিতি পাল্টে যাবে। সরকারকে এটা বিবেচনায় নিতে হবে। সংকট তখনই দেখা দেবে যখন ব্যবসা বাণিজ্য চাঙ্গা হবে, বিনিয়োগ বাড়বে এবং ব্যবসায়ীরা যখন ব্যাংক থেকে ঋণ নেওয়ার চেষ্টা করবেন, তখন ব্যাংকগুলোর লিকুইডিটি ক্রাইসিস দেখা দিতে পারে। যেহেতু আগের সরকারের নেওয়া বড় প্রকল্পগুলো কাটছাট হচ্ছে, তাই এবারে উন্নয়ন বাজেটে ব্যয় কমছে। এতে ঋণের চাপও কমবে বলে মত কেন্দ্রীয় ব্যাংকের। সরকার প্রকল্প প্রণয়নের ক্ষেত্রেও বাস্তব ভিত্তিক প্রকল্প মূল্যায়ন করবে। উন্নয়ন প্রকল্প করতে গিয়ে তারা খুব বেশি ঋণ ব্যাংকিং সেক্টর থেকে নেবে না। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের মার্চে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল 7.57% ও সরকারি ঋণের প্রবৃদ্ধি 16.32%। ব্যাংক ব্যবস্থা থেকে সরকার অধিক পরিমাণ ঋণ নিলে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির উপর নেতিবাচক প্রভাব পড়ে, আর এই ঋণের সুদ বাবদ বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয় সরকারকে, যা মূলত রাজস্ব সংগ্রহের অর্থ। আসছে বাজেটে এ সকল বিষয়ে সতর্ক থাকার পরামর্শ খাত সংশ্লিষ্টদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।